ओंकारम् आदिम मंत्र अनुशर मंत्र नाद ब्रह्म बीजाक्षर मंत्र ओंकारम् ओंकारम् आदिम मंत्र ललित छंदमय शिहराय लहराय तन्मय मनमय मधुमय चिदानंद मंत्र आ आ हेर भुवन ललित छंदमय शिहराय लहराय तन्मय मनमय मधुमय चिदानंद मंत्र प्रपंच सृष्टि स्थिति लय मंत्र पुनरुज्जीवन मंत्र पुनरुज्जीवन मंत्र ओंकारम् ओंकारम् आदिम मंत्र अनुशर मंत्र नाद ब्रह्म बीजाक्षर मंत्र ओम ओम सौरराशि तरंगित गीतमय अम्बरे नीलिमाय रूपमय भावमय ब्रह्मा विष्णु महेश्वर मंत्र सौरराशि तरंगित गीतमय अम्बरे नीलिमाय रूपमय भावमय ब्रह्मा विष्णु महेश्वर मंत्र अनंत कोटि जुग जुग जपमाला प्रणव मनोहर मंत्र प्रणव मनोहर मंत्र ओंकारम् ओंकारम् आदिम मंत्र अनुशर मंत्र नाद ब्रह्म बीजाक्षर मंत्र ओम ओम আমি যাই। কোথায় যাচ্ছ তুমি? পিতার কাছে যাচ্ছি দাদা। না না, রাগ করবেন। রাগ করবেন? কখনো আমার উপর রাগ করতে পারেন না, ভীষণ ভালোবাসেন। বাবার আমি বড় ছেলে, তা জানো, তাই তো সব থেকে ভালোবাসেন আমায়। আহা, কে বলেছে তোমায়? এ তো সবাই জানে বাবা মা ছোট ছেলেকে বেশি ভালোবাসে। না কুমার, বৃথা তর্ক করো না। তর্ক করার দরকারই নেই আমার। বাবা মা আমাকে তোমার থেকে বেশি ভালোবাসে, আমাকেই তো তারা বেশি ভালোবাসে। বাবা মা বলেছেন। বলেছেন? বিশ্বাস যদি না হয় জিজ্ঞাসা করো, এক্ষুনি যাচ্ছি। বাবা, বড় ছেলেকেই তো বাবা মা বেশি ভালোবাসেন। আর যদি না বলি? হয়তো বাবা মা স্নেহেতে কুমারের সংশয় জন্মেছে। বাবা মার স্নেহেতে কখনো সংশয় রেখো না কুমার। ক্ষমা করবেন। কি দাদা, বিশ্বাস হলো তোমার? সম্পূর্ণ বিশ্বাস করি আমি। বাবা মা উভয়ে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এ কথা বললেন? তাই তো বললেন তারা। আমি বিশ্বাসই করি না। তাহলে করো না তুমি বিশ্বাস। নারায়ণ নারায়ণ। নারদ, এসো। প্রভু, আমি এই বিশিষ্ট ফল প্রভুপদে অর্পণ করব। আহা, শিব পরিবারের সমবেত দৃশ্য দেখলাম, কি ভাগ্যবান আমি। কুমার যুগলের কথা আমার একেবারেই মনে ছিল না, তাহলে আরো দুটি ফল আনতাম। একেবারে খেয়াল করিনি। নারদ,
কলহের বীজ বপন করছো? শান্তি প্রভু, এই দিব্য ফল লাভ করে ঈশ্বর চরণে অর্পণ করেছি, এ কি অপরাধ? আহা কি সুন্দর ফল! বাবা এটা নেব। বাবা আমাকে দাও। দুজনেই নেবার জন্য দেখছি অস্থির হয়েছে। এ ফল কাকে ছেড়ে কাকে দেওয়া যায়? নারদ, ছোটদের মধ্যেও আর ঝগড়া বাঁধিও না। সত্যি বলছি দেবী, এ কথা চিন্তাই করিনি। বাবা এই ফল আমাকে দাও না। এই ফল আমাকে স্নেহ করো, আমাকে দাও। ওহ, এই যে ভীষণ অশান্তি হলো দেখছি। নারদ, তৃপ্ত হয়েছ? মহৎ কাজ সাধিত হয়েছে, সন্তুষ্ট মনে যাও। প্রভু, আমি নিরপরাধ। এমনটা হবে যদি ঘুণাক্ষরে জানতাম তাহলে। থামো নারদ, অশান্তি না বাড়িয়ে প্রস্থান করো। শক্তি স্বরূপিনীর আদেশ শিরোধার্য। নারায়ণ নারায়ণ। বাবা আমায় দাও, আমাকে দাও। ঠিক ঠিক, কিন্তু তোমাদের উভয়ের বিবাদ ঠিক নয়। বলছিলাম যে দুজনে প্রতিযোগিতায় যে জয়ী হবে এই ফল তার। ঠিক ঠিক, সম্মত আছি। প্রতিযোগিতা কেমন? যে প্রথম ত্রিলোক প্রদক্ষিণ করে ফিরে আসতে পারবে সে শুধু এই ফল পাবে। বেশ, দাদা তো কিছুতেই পারবে না, আমি মুহূর্তের মধ্যে ফিরে আসবো। এই প্রতিযোগিতা সঙ্গত নয়, কারণ ভূপতি তো কুমার অপেক্ষা বেগে ত্রিলোক প্রদক্ষিণ করতে পারবে না। তাতে ক্ষতি নেই মা, বাবা ফল দাও। বাবা ফল দাও। এটা কি হলো? ফল গণপতিকেই দিলেন কেন দেব? বুঝতে পারলে না? পুত্রকেই জিজ্ঞাসা করো। প্রদক্ষিণ করে আমি নিখিল ভুবন পরিভ্রমণ ও প্রদক্ষিণ করলাম। বাবা আচ্ছা, এটা কি হলো? কি জন্য ফল তুমি দাদাকে দিলে? মাতা পিতাকে প্রদক্ষিণ করে আমি ত্রিলোক প্রদক্ষিণ করেছি। ও তাই নাকি? তাই আমাকে দূরে পাঠিয়েছিলে? আর কখনো আমি এখানে থাকবো না। ফিরে এসো। শোনো শোনো, আমার কাছে এসো। শোনো শোনো ভাই, শোনো। ফল তুমি না, রাগ করো না তুমি। না না, না তোমার বলার। শোনো শোনো ভাই, শোনো। কুমার, এ কি অসংযম? সামান্যতম এক বস্তুর জন্য অভব্যতা ত্যাগ করো। পাশে এসো আমার। আমাকে? তুমি তোমার মাকেও এক সামান্য ফলের জন্য অপমান করছো বৎস। কুমার, আমি তোমার মা। কেন এমন পীড়া দিচ্ছ আমাকে? রোজ ত্যাগ করে তুমি কাছে শুশো না আমার? পুত্র, কি দরকার আছে ফলের? ওই শরীরই ফলের মতো। এই গৃহে তুমি সুন্দর ফলের মতোই। আনন্দ চিত্তে সুমধুর ফলের মতো হও। কৈলাস স্থানে সুমধুর যে তুমি, দেবলোক স্থানে পুণ্য ফল তুমি, দানবের হাত থেকে দেব মুক্তির জন্য জন্ম নিয়েছো তুমি। এসব কি অজ্ঞাত তোমার? কার্তিকেয়, জানো না কি কি ভীষণ কষ্ট প্রদান করছো তুমি আমাকে? যেন তীর এসে লাগছে চোখে। সৌন্দর্যের প্রতিমূর্তি তুমি, একই বেশ। গৈরিক, রুদ্রাক্ষ, কমণ্ডলু, এই ফুলের মতো শরীরে একই বেশ। ফিরে আয় বাবা, ফিরে আয়। এই সুখধাম কৈলাস তুই ছাড়া নিরানন্দময়। বাবা, তোর মা তোকে ডাকছে যে। না, আমি যাব না, কেউ নেই আমার। কেউ নেই তোমার? সর্বেশ্বরের পুত্রের এই কি পরিতাপের কারণ হলো? তুমি কি নিজেকে বিস্মৃত? তখনই বিস্মৃত হয়েছি যখন ওই ফল জ্যেষ্ঠকে দিলে। ওই মহাসত্য কি অস্বীকার করবে? প্রিয়তম, তুমি মূর্তি হয়ে প্রতিযোগিতায় পরাজয় সহজ। তোমার চেয়ে বড় যে গণপতি, জ্যেষ্ঠের কাছে পরাজয়, তাতে অপমান কোথায়? তোমাদের দুজনের মধ্যে প্রকৃত কোনো ভেদ নেই বৎস। তোমার কখনো পরাজয় নেই।
অপমান নেই, অজেয় তুমি। না। কি আসবে না? উপেক্ষা করছো তুমি আমাদের? হ্যাঁ। বেশ, দেব সেনাপতি হে, অসুর নিগ্রহের জন্য যার সৃষ্টি, এই পর্বতমালায় সেই বেশ ধরে দাঁড়িয়ে পুত্র ইন্দ্রাদি দেবগণ অসুর কর্তৃক নিগৃহীত হয়ে আতঙ্কে পর্বত সানু দেশে পলাতক। অভিমান বশে সে কর্তব্য ভুলে থাকলে ধর্ম রক্ষা হবে কি করে? দেবতাদের মুহ্যমান অবস্থার কথা তোমার জানা নেই। বৎস, চিন্তা করো। অমর রক্ষার দায়িত্ব এমনি উপেক্ষা করে তুমি পালিয়ে থাকবে? চিন্তা করো। সাধুকে পরিত্রাণ, ধর্মকে রক্ষা তোমার কাজ। মহাযোগীর অঙ্গভূত তোমাকে উপদেশ দিতে হবে। মহাজ্ঞানাধার তুমি কুমার, স্বধর্ম পালনের জন্য তৈরি হও। জাগো মাগো সন্তাপহারিণী, জাগো মাগো দুর্গা দুর্গতি নাশিনী প্রণমী, জাগো মা শক্তি দায়িনী, জননী জননী জননী। জাগো মাগো সংকট নাশিনী, জাগো মাগো দুর্গা দুর্গতি নাশিনী প্রণমী, জাগো মা শক্তি দায়িনী, জননী জননী জননী। ওখানে ভগবানের নাম করে নাম ভিন্ন নাম মেনে মৃত্যু হবে। পাপ, মহাপাপ। ভগবানের নামই একমাত্র নাম, এই নামই নেব। ঠিক বল, তারকাসুরের নাম কিছুতেই না। কি প্রভু, আর কতদিন কতকাল এ দুঃসহ অপমান সইব? তারকাসুরের আক্রমণে অজ্ঞাতবাসে রয়েছে প্রভু। দেববৃন্দ, মাতৃমণ্ডলী, ঋষিবৃন্দ তারকাসুর এবং অসুর সেনার ভয়ে লুকিয়ে আছে। সব জ্ঞাত আছি। তারকাসুরকে নিধনের জন্য কুমারকে অচিরেই নিয়োগ করছি আমি। কুমার, নির্দিষ্ট কর্তব্য সম্পাদনে যাবার সময় হলো। দেব সেনাপতি হয়ে তারকাসুর নিধনে অগ্রসর হও। পিতা, আপনার পুত্র প্রস্তুত। কুমার, অদূরে ক্রঞ্চমালা। মুনি অগস্ত্যের শাপের ফলে পর্বতে রূপান্তরিত হয়েছে ক্রঞ্চাসুরের দেহ। মহামায়াবী। এ পথেই পৌঁছাবো তারকাসুরের রাজধানীতে। বীরবাহু,
প্রভু, দেবেন্দ্র বনপথে যুদ্ধের জন্য প্রস্তুত। পলাতক সেই ইন্দ্র সমরে প্রস্তুত। অর্থাৎ অবসর আসন্ন, আমার হাত থেকে যাবে কোথায় পলাতক? দেবসেনারা আমাদের পরাজিত করে প্রবল বেগে এদিকে ধাবিত হচ্ছে। আমাদের সেনা ক্রৌঞ্চমালাতে ভয়ে আশ্রয় নিয়েছে। এত দূর যা, ক্রৌঞ্চমালাতেই দেবসেনাদের বন্দী করবো। যাও। কুমার, শেষ, সব শেষ। তারকাসুরের মায়া জালে পড়ে দেবসেনারা ক্রৌঞ্চ পর্বত অভ্যন্তরে। সবই ওই তারকাসুরের মায়া। এখন বলো কি কর্তব্য কুমার? কোনো ভয় নেই দেবেন্দ্র, আমি এক্ষুনি যাব। এই চলো। কুমার, কে তুমি? তোমার দ্যুতি অমৃত মনোহর, এই সৌন্দর্য দর্শনে নয়ন ধন্য। শত্রুরূপে দর্শন হলো, কোপাবিষ্ট হচ্ছি না কেন? আরাধনার জন্য মন অধীর। মনোহর, দর্শন মাত্র হৃদয় পবিত্র হলো। তারও যুদ্ধের জন্য তৈরি হও। কুমার, মা ত্রিবক্ষ বিচ্যুত সামান্য বালকের সাথে প্রবল সংগ্রাম অসঙ্গত। এই শিশু অবস্থায় সমরাঙ্গনে কুমারকে পাঠালো কে? সংহার ও মুক্তিধারী সাক্ষাৎ পরমেশ্বর। কে তুমি? পরমেশ্বর? তবে কি শিব সন্তানে কুমার, তাই কি? তাই তোমায় সংগ্রাম করার জন্যই এসেছি আমি। কুমার, আমি তো ভক্তিভরে দেবাদিদেবের আরাধনা করি। পরে বলিয়া নজেও রণে আমি শিব ভক্ত। আমি কি করে সেই পরম শিবপুত্র সনে বিবাদে প্রবৃত্ত হব? ফিরে যাও তুমি। না, সৎকার্যের জন্য তিনি বর দিয়েছিলেন, দেবলোক আক্রমণের জন্য নয়। কুমার, অকারণ কলহের কি দরকার? আমি তোমার সাথে শত্রুতা করব না। বৎস, আমার উপদেশ শুনে তুমি ফিরে যাও। ইন্দ্রদেবকে দেবেন্দ্রাসনে প্রতিষ্ঠিত করবো আমি। এই কাজ সিদ্ধ না করে ফিরবো না। যুদ্ধের জন্য তৈরি হও। কুমার, যুদ্ধের এই ভয়াবহতাকে সইবে এই ফুলের মতো শরীরে তোমার? ভক্ত আমি তোমার পিতা। এই তারকাসুরে শক্তিমত্তার কাছে তুমি তুচ্ছ। ইন্দ্রাদি দেবগণ স্বর্গ ছেড়ে মর্তে পলায়ন করেছে যার পরাক্রমে, সেই অমিত বিক্রম মহাসুরের কাছে তুমি তো তুচ্ছাতি তুচ্ছ কুমার। পারবে না কুমার, পারবে না। এই ভীষণ সমর আরম্ভ হওয়ার আগে রণক্ষেত্র ত্যাগ করে মাতৃক্রমে আশ্রয় গ্রহণ করো। দাঁড়াও, তোমায় কাল পুরীতে পাঠাই। আচ্ছা, মরবার জন্য এত আগ্রহ? তা নয়, শত্রু নিধনে আগ্রহী। আমার নিধন ইন্দ্র যার হাতে পরাভূত, তাই হোক।
প্রভু, বীরবাহু এবং দেবসেনারা ক্রঞ্চ পর্বতে এখনো বন্দী। এখনই ব্যবস্থা করছি, দেখো। জয় জয় হে হে শিব শঙ্কর ত্রিভুবনেশ্বর, নমো 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 হে জয় 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 হে। তুষার মূলে হিমাচল গিরি তোমার প্রহরী, অসীম সিন্ধু লহরে তব আশাবরী, বন্দনা করে চন্দ্র তপন নীলয়ম্বর হে হে শিব শঙ্কর ত্রিভুবনেশ্বর, নমো নমো নমো